যারা আল্লাহ এবং কিয়ামতের উপরে বিশ্বাস রাখে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি এবং কিয়ামতের দিবস সম্পর্কে আমরা বিশ্বাস করি। তো যারা এটার উপরে বিশ্বাস করবে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি নসিহত করেছেন। এক নম্বরে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের উপরে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে। আমরা বাইরে, দেশের বাইরে, অন্য জেলাতে, অন্য বিভাগে গিয়ে অনেক সুন্দর ভালো ব্যবহার করি, কিন্তু আমার বাড়ির পাশে যিনি আছেন, মুরব্বী অথবা চাচি অথবা চাচা অথবা প্রতিবেশী হতে পারে, অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে আমরা বলা যেতে পারে একেবারেই যাদের সাথে আমাদের ওঠা বসা হয়, তো তাদের সাথে যেন সুন্দর ব্যবহার করে। এটা হলো প্রথম নসিহা। 2 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ফালইউকরিম দাইফা। যে দ্বিতীয় কাজ হলো সেজন্য আত্মীয়তার সাথে আত্মীয়কে সম্মান করে, আত্মীয়তার বন্ধন মেনটেন করে। আজকাল তো আমরা আত্মীয়তার বন্ধন ভুলেই বসেছি। আমরা কেউ আমাদের বাড়িতে আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা একবেলা টলারেট করলেও দ্বিতীয় বেলা টলারেট করতে পারি না, অথবা একদিন থাকলে দ্বিতীয় দিন কেমন যেন আমাদের কাছে আনইজি ফিল হয়, অথবা একটু দূরের আত্মীয় যদি আসে তখন আমরা কেমন যেন নিজের একটু অন্য ব্যবহার করতে শুরু করি, অথবা যদি এমন হয় যে একটু গরিব অথবা আমাদের থেকে একটু নিচু ফাইন্যান্সিয়াল দিক থেকে এরকম কেউ যদি আসে আমরা তো তাদেরকে সহ্যই করতে পারি না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, তুমি যখন আল্লাহর প্রতি ঈমান এনেছো এবং কিয়ামতের প্রতি ঈমান এনেছো, তোমার দ্বিতীয় কাজ হলো তুমি যেন তোমার সর্বাত্মক দিয়ে, সেটা খাবার দিয়ে হোক, টাকা দিয়ে হোক, কথা দিয়ে হোক, সবচেয়ে সুন্দর ব্যবহার এবং তাদেরকে সর্বাত্মক যেন সম্মান করা হয়। 3 নম্বরে রাসূলুল্লাহ বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে তোমরা যদি আল্লাহ এবং রাসূল কিয়ামতের প্রতি বিশ্বাস রাখো তাহলে তোমরা সুন্দর সুন্দর কথা বলো, আর যদি সুন্দর কথা বলতে না পারো লিয়াসমুত, তোমরা চুপ থাকো। কিন্তু অনর্থক কথা বলে নিজেদেরকে হালকা করো না। আমাদের সমাজের অনেক মানুষ আছে দোকানে বসে, চায়ের আড্ডায় বসে 50 বছর 60 বছর বয়স, ব্যাকবাইটিং করছে, পরনিন্দা করছে, ভালো কথা মুখ দিয়ে আসছেই না। এমনকি আমরা দেখতে পাই যে একটা গালি দিয়ে কথা শুরু করে, মানে গালিটাকেই একটা গ্রিটিংস মনে করেছে। তো গালি না দিলে তারা কথাই বলতে পারে না। এমন শহরে না থাকলেও গ্রামগঞ্জে এই পরিবেশটা খুবই কমন, সব জায়গায় দেখা যাচ্ছে। তো রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, সত্যিকার অর্থেই তোমরা যদি কিয়ামতকে বিশ্বাস করে থাকো, তোমরা হয় ভালো কথা বলবে, আর ভালো কথা বলতে না পারলে চুপ মেরে বসে থাকবে। অনর্থক বাজে কথা, খারাপ কথা তোমরা কখনোই বলবে না। তাহলে আসুন আমরা এই 3টি কাজ প্র্যাকটিস করার চেষ্টা করি। 1 নম্বর হলো আমরা প্রতিবেশীর প্রতি সর্বাত্মক সুন্দর ব্যবহার দেখাবো। 2 নম্বর হলো আমরা মেহমানদেরকে সর্বাত্মক সম্মান করব, এবং 3 নম্বরে আমরা সর্বাত্মক ট্রাই করব যেন সুন্দর সুন্দর কথা বলতে পারি। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।